আপনি দেখেন দেশে এখন প্রায় 70% তরুণ, প্রত্যেকের কিন্তু একটা ফ্যামিলি হবে, প্রত্যেকের বাসা লাগবে। এটা কিন্তু বিরাট ব্যাপার। দেশ কিন্তু ছোট, কিন্তু ফ্ল্যাটের যে দাম কেনার তো সাধ্য জমি নেই। কিন্তু বাড়ছে না, কিন্তু মানুষের ইনকামও কিন্তু অনেক অনেক বেড়ে গেছে আগে থেকে। এটা আপনাকে স্বীকার করতে হবে। তো এখন যেটা হচ্ছে যে আমাদের এই যে নতুন যে তরুণদের ওদের কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে দেশ এবং বিদেশে। আমরা এখন বলি যে সারা পৃথিবীটা গ্লোবাল ভিলেজ। এখন কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু অনেকেই আর দেশে বসে নেই, ওরা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে এখন। পৃথিবী সারা সারা কোম্পানিগুলোতে এখন বাঙালি ছেলেমেয়েরা চাকরি করছে, এবং এই দেশে বসে গ্রাম থেকেও চাকরি নিয়ে চলে যাচ্ছে, সে গুগল থেকে শুরু করে সব জায়গায়। এখন আসলে সারা পৃথিবীতে লোকের চাহিদা ব্যাপক। ইউরোপ আমেরিকাতে ওদের মাইনাস পপুলেশন আমাদের প্লাস। এখন আসলে ইউরোপই মানে পুরো ইউরোপ আমেরিকাটা কিন্তু লিড করছে কিন্তু আমাদের এশিয়ান জনগণ। আপনার চাইনিজ বা এদেরকে বাদ দিলে কিন্তু ওদের কোনো লোক নেই, ওদের দেশই চলবে না। তো সেই দিক থেকে আপনি আমাদের দেশ একটা খুবই একটা সম্ভাবনা দেশ, প্রায় ছোট্ট একটা জায়গায় 20 কোটি লোক, বেলুনের মতো। এখানে জমি কিন্তু বাড়ছে না, বাড়ানোর কোনো উপায় নেই, মানুষ বাড়ছে প্রতিদিন। তো সেখানে সম্ভাবনাটা ব্যাপক। এখন যেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এই দাম সবাই কিনতে পারবে কিনা, এখানে ওই যে আমাদের তহিদাবা কিছু কথা বলতেছিলেন। তো এখানে সরকারের আসলে পলিসি এখানে দরকার, সরকারের এখানে পলিসি দরকার, পলিসি রিকমেন্ডেশন। আমরা কিন্তু আপনাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব যে আব্বাস ভাইয়ের সাথে আমরা একই কমিটিতে, আমি একটা চেয়ারম্যান ছিলাম, আকবর ভাই দিয়েছিল পলিসি রিকমেন্ডেশন অ্যান্ড র রিফর্ম, এটা কমিটি ছিল, চেয়ারম্যান ছিলাম আমি, আকবর ভাই দিয়েছিল। তো সেখান থেকে আমরা অনেকগুলো পলিসি কমিটি দিয়েছিলাম, এই সমস্ত ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে। আমরা যেটা বলি সেটা হচ্ছে ধরেন এই যে দামটা কিন্তু প্রায় 15 থেকে 16%, 20% দাম বেড়ে গেছে বিভিন্ন ইনকাম ট্যাক্স এবং আদার্স ট্যাক্সে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্লাস ব্যাংক ইন্টারেস্ট অনেক হাই, আবার সবাইকে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছেও না। তো এই যে আমাদের যে ছোটো ছোটো যে পলিসিগুলো, এগুলো যদি গভর্নমেন্ট নেয়, এটা কিন্তু একটা সুন্দর একটা খাত হয়। যেমন ধরেন যে আপা বলতেছিল আমাদের নিয়ে বলতেছিল যে ব্যাংক ফাইন্যান্স নিয়ে। আচ্ছা, ব্যাংক যেটা হচ্ছে যে আমরা যেটা ব্যাংকে বলি যে ব্যাংক আসলে ক্লায়েন্টকে লোন দিবে কেন? ক্লায়েন্ট লোন দিবে আমার ডেভেলপারকে। আমি একটা প্রজেক্ট ল্যান্ড নিব, আমার মেয়েরটা বরগেজ দিয়ে আমি ব্যাংকে বলবো তুমি আমার এখানে ফাইন্যান্স করো। ধরেন 50% ব্যাংক করে, 50% আমি করবো, সিঙ্গেল ডিজিটে এবং লং টাইম, অল্প সময় হয়তো হয় না। ব্যাংক বলে ঠিক আছে তোমাকে আমি বিলিয়ে করে দিলাম, 25 বছর যাবো তুই আমাকে এটা থেকে ভাড়াটা আদায় করে লোন শোধ হবে। আমি কী করবো? আপনাদের মধ্যে যারা ইয়াং আছে তাদের বিক্রি করবো, বা যে চায় তার মিনিমাম একটা ইনকাম আছে, একটা বাসা ভাড়া সে দেয়, সে বাসা ভাড়া নিজে না দিয়ে আমার এখান থেকে সে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিবে। ধরেন সে ভাড়া নিয়ে সেই যে ভাড়াটা বাড়িওয়ালাকে দিত সেই ভাড়াটা আমাকে দিবে, আমি ব্যাংকে আমি গ্যারান্টর মাঝখানে 3 পার্টি চুক্তি একটা। সে যখন ফ্ল্যাটটা কিনতে চাবে আমি একটা চুক্তি করে নিব। এখন সে যদি কোনো কারণে ডিফল্টার হয়, তার চাকরির কারণে বা অন্য কোনো দুর্ঘটনার কারণে, আমি তো ডেভেলপার, আমি তো গ্যারান্টর, তখন আমি এই ফ্ল্যাটটা অন্য কোথাও বিক্রি করবো, কিংবা আমার অন্য কোনো প্রজেক্টে টাকা এনে আমি ব্যাংকে শোধ করে দিব। তাহলে ব্যাংক কিন্তু এখানে কখনো ডিফল্টার মানে ব্যাংক কিন্তু লুজার হবে না। কিন্তু সেটা সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে না, নাই। আপনি সব আমাদেরকে প্রজেক্ট লোন দেয় 1-2 বছর, 1-2 বছরের প্রজেক্ট লোন নিয়ে বিজনেস করা ভেরি টাফ, বা ইন্টারেস্ট আর ভেরি হাই। আরটা হচ্ছে আপনার এই যে ট্যাক্স ভ্যাট এগুলোর ব্যাপার যেটা বলছি, রেজিস্ট্রেশন কস্ট হাই। আমাদের এই হাইটা যেটা হচ্ছে সেখানে হচ্ছে আসলে এই যে মোজা ভ্যালু যে দাম, এটার সাথে বাস্তব দামের কিন্তু কোনো মিল নেই। আবার বাস্তব আমাদের প্রাইস একটা, মোজা ভ্যালু আরেকটা, যার জন্য এখানে একটা সবসময় এটা নিয়ে একটা দুর্নীতির সুযোগ থাকে। যে কথাটা আপা বলতেছিলাম, দেরি বাড়িতে শুনতেছিলাম, দুর্নীতির টাকাটা করতেছিল, এটা কিন্তু গভর্নমেন্টের পলিসির কারণে এটা হয়েছে। গভর্নমেন্ট রাখবে কেন? আমার যেটা সেল হচ্ছে ওইটি, তুমি আপনারা নতুন সরকারের কাছে কি চান? আমরা বলতেছি যেটা বাজারের দাম আছে এটা তুমি ছেড়ে দাও, আলাদা মোজা ভ্যালু এগুলোর প্রয়োজন নেই, বাজার দামেই বিক্রি হবে। আমি যে কেনা যে বিক্রেতা দুজন যেটা ডিক্লেয়ার করবো এটি তো রেট। সরকার এখানে 8 রেট দিয়ে দিল, তো এখানে একটা আপনার গেট থেকেই যায়। এটা একটা বলবো যে আমরা যেটা বেচা কিনা করবো, আমরা যেটা ডিক্লেয়ার দিব এটাই সরকার মানলে হয়ে যায়। সরকার ভ্যালুয়েশন কম করছে, আপনারা ভ্যালুয়েশন বেশি করছেন কেন? সরকার সব জায়গায় কম করছে তা না, কোথাও কোথাও বেশি উপরে রাখছে। ধরুন সরকারের কোথাও একটা মোজারের হচ্ছে শতাংশ প্রতি জমি 1 লক্ষ টাকা, বাস্তবে বিক্রি হচ্ছে 20,000 টাকা। সরকার কিন্তু অনেকটা বেশি হয়, আবার কমও আছে, সেটাও ঠিক আছে আপনার কথা। হ্যাঁ, ফ্ল্যাটে একটু
বেশি সরকারের সাথে আমাদের ডিফারেন্সটা হয়ে যায়। তো এখানে সরকারকে আমরা পিডব্লিউ রেট ধরলেই তো হয়, পিডব্লিউ রেট আছে না, পার পার্সন কত টাকা খরচ পড়ে, আর জমির ভ্যালু তো যেটা আমরা ডিক্লেয়ার করবো এটাই হবে। তো কমিটি সেটা ধরে না। তো যার জন্য এখানে একটা সরকারের সাথে ব্যবসায়ীরা লুকোচুরি, আর ব্যবসায়ীরা একা করতে পারে না, এখানে ক্লায়েন্ট থাকে প্লাস সাব রেজিস্ট্রি অফিস থাকে, তারাও কিন্তু ভুক্তভোগী, তারাও কিন্তু দুটোকে যেতে হয়। তো এগুলো কিন্তু একটা ইচ্ছা করলে কিন্তু সরকার যখন পলিসিটা করে তখনই কিন্তু এগুলা ঠিক করে ফেলতে পারে। তারপর একটা যেটা বলতেছিলেন কি যেন আপনি, আমার প্রশ্ন ছিল যে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমে যাওয়া আপনাদের বিক্রির ওপর কতটুকু প্রভাব আচ্ছা না, ফেলছে? আমাদের বিক্রি কিন্তু আমরা যেটা, এটা অনেক আগের কথা, এখন কিন্তু আমাদের রেডি ফ্ল্যাট খুবই কম। এখন কিন্তু ফ্ল্যাটের খুব ক্রাইসিস বাজারে, আপনি ভালো ফ্ল্যাট রেডি পাবেন না, সবাই কিন্তু ইয়ে হচ্ছে। এখন ক্রয় ক্ষমতা কমে গেলেও সেভাবে কিন্তু আমরা প্রস্তুত না। তো আমরা আশা করি এখন যে নতুন, মাঝখানে তো নানা কারণে আমরা একটু ব্যবসা থেকে দূরে ছিলাম, এখন দেশে একটা ইলেকশন হয়েছে, একটা নতুন একটা গণতান্ত্রিক সরকার, আমরা তরুণ একটা প্রধানমন্ত্রীর নেতা পেয়েছি। আমরা আশা করবো যে ওনার যে নেতৃত্ব, সেখানে ওনার যুগোপযোগী কিছু পলিসি উনি দিবেন।